মাটি, সামনে মাটি, পিছে মাটি, উপরে নিচে মাটি। আপনার বাসায় আপনি জেনারেটর লাগিয়েছেন, আপনি আন্ধারে থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন, 1 মিনিট আন্ধারে থাকতে পারেন না। গোটা দেশ আপনাকে সেই অন্ধকারে ঢুকিয়ে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে যখন চলে এসেছে, কেউ আপনার জন্য আর নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তখন একজন এসে আপনার কবরে দাঁড়াবে, তিনি হলেন আমার নবী। আপনি আমাকে বলেন যুবক ভাই, আপনি আমাকে বলেন যে গত 7 দিনে আপনি ওনার জন্য কি করেছেন? এমন অবস্থা হয়েছে এই যুব সমাজের, 24 ঘন্টা মিলে একবার নবীর দরুদ পড়ার টাইম তাদের নাই। 7 দিনে মিলে একবার যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন পড়বে, নবীর মহব্বতে কিছু একটা করবে, নবীর সুন্নাহ নিয়ে একটু ভাববে, নবীর কাছাকাছি যেতে চাইবে। তোমার এত সাহস? তুমি হাসো কেমনে? তুমি কেমনে খেলো? তুমি কেমনে মজা করো? তার মানে তুমি এখনো মৃত্যু দেখো নাই, তুমি এখনো জানো না কবর কি, তুমি এখনো জানো না হাসর কি। যেই যুবক মৃত্যুকে চিনে, খোদা কি কসম, সে হাসতে পারে না। যেই যুবক কাফন পরাতে দেখেছে, দাফন করতে দেখেছে, যেই যুবক কবরে মানুষকে নামাতে দেখেছে, কবরে রাখতে দেখেছে, সে ঠাট্টা করতে পারে না। কবর সম্পর্কে বিশাল বিশাল কিতাব, বিশেষ করে শরহুস সুদূর আহওয়ালিল মাউত ফিল কুবুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহের কিতাব। আমরা দেখলাম যে ওখানে তো বাপ যেতে পারে না রে ভাই, মা যেতে, বন্ধু, ভাই, ব্যবসা, গাড়ি, টাকা পয়সা, কেউ তো গেল না রে ভাই। গেলটাকে কে? আসবে কবরে? হাসর, পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা সব পরে, আগে কবর, আগে কবর, আগে কবর। ঠিক কিনা জোরে বলেন না? আপনার জীবনের শেষ সম্বল কত জানেন? আমি হিসেব করেছি 1400 টাকা। এই 1400 টাকার ভিতরে 1 সেট কাফন, একটা কসকো সাবান, আতর, এরপরে কাফুর, সুরমা, ব্যাস। এটাই লাইফের শেষ, গোটা 70 বছর জীবনের অর্জন। এটাই অর্জন, এটাই এটাই এটাই। সেজন্য আল্লাহ বলছেন, আরে বেটা তুই জায়গা নিয়ে মারামারি করছিস, তুই একটা গাছের জন্য ভাইকে মামলা দিয়ে রেখেছিস, তুই একটা দোকানের জন্য এলাকায় ত্রাস সৃষ্টি করেছিস, তুই সামান্য 10 টাকার জন্য হানাহানি করছিস। মিনহা খালাকনাকুম, আমি তো তোমাকে ওখান থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওখানে যেতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ ওখান থেকেই তোমাকে আবার তুলে আনা হবে। গত 7 দিনে কবরস্থানের ভিতরে ঢুকে একটু করে 5 মিনিট সময় দিয়েছেন বা জিয়ারত করেছেন কে? হাত তোলেন তো। আল্লাহু আকবার। এখনো 2-4 জন মানুষ কবরস্থানে যায়। কার জিয়ারত করেছেন? মা বাবার। মাশাআল্লাহ। কেন করেছেন? মুহাব্বতে করেছেন। আপনি জানেন না কোনো মা বাবার জিয়ারত করলে কি হয়? আমার নবীজি বলেছেন, মান যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররান, যে ব্যক্তি প্রতি শুক্রবারে বাবা মা দুজনের জিয়ারত করবে অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অনেক যুবক এমন আছে যে বছরকে বছর হয়ে গেছে বাবাকে কবর দিয়েছে, সে আর কবরের পারে যায় নাই। ঠিক কিনা? তো আমি যেখানে যেতে চাচ্ছি, যেই কথা আমি প্রবেশ করতে চাচ্ছি, এত কথা বুঝি, যেই বন্ধুর জন্য আপনি রাতে 2টা বাজে বাইক নিয়ে দৌড় দিয়েছেন, সেই বন্ধু আপনার কবরে 1 মিনিটের সাথে থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? যেই লিডারের জন্য আপনি সারা জীবন নিজের জীবনকে বাজি রেখেছেন, সেও কবরে যাবে না।
ইভেন জানাজা পড়ার টাইমও পাবে না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই কাজ শেষ করে দেবে। ঠিক কিনা জোরে বলেন? আবার যদি বেশ কম হয়, সবকিছু লাইন ঘাট না মিলে, বলবে যে ওনার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই। পৃথিবীর অনেক নাস্তিক আছে যারা মনে করে যে মরে গেলেই তো শেষ। অনেক মানুষের অপিনিয়ন হচ্ছে মরে গেছে মানে শেষ হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। আমি কোরআনেরটা পরে বলছি, আগে বিজ্ঞান বলি। বিজ্ঞান বলছে যে প্রত্যেক মানুষের শরীরে এমন একটা সেল আছে যেটার নাম স্টেম সেল। কি সেল বলেন তো? স্টেম সেল। এই স্টেম সেলটা হচ্ছে এমন একটা সেল, এমন একটা শরীরের ভিতরে আল্লাহ দেওয়া এমন একটা স্পেশাল জিনিস, যেটা আপনি কবরে গিয়ে আপনার শরীর যদি কমপ্লিট কবরে মিশে যায় মাটির সাথে, এরপরে আপনার কবরের মাটির ভিতর থেকে আপনাকে আবার তৈরি করা যাবে। ওই স্টেম সেল মরে না, ওটা অমর। ইটস এ পার্টস অফ বডি। এটা ছোট্ট একটা জিনিস যেটার ভিতরে আপনার মাথার চুল থেকে পায়ের নখ, কোন কোন রাস্তায় আল্লাহ বানিয়েছে, কত বড় সাইজ করে বানিয়েছে, কোন স্ট্রাকচারে বানিয়েছে, কত কেজি ওজন আপনার ছিল, সব ওই ছোট্ট মেমোরি কার্ডের মতো ওই জিনিসের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আপনি কখনো যদি ঢাকা না যান, আপনার জীবন এখানে কেটে যাবে। আপনি কোনো দিন যদি দুবাই, আমেরিকা, ইউরোপ না যান, আপনার জীবন কেটে যাবে। হয়তো একটু কম ভালো কাটবে, আরেকজন একটু ভালো কাটবে, জীবন কিন্তু চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে এখানে আমরা যারা আছি সবাইকেই এক জায়গায় যেতেই হবে, সেটার নাম কবর। ঠিক কিনা জোরে কথা বলেন? এখান থেকে বাঁচার কোনো উপায় আমাদের তো নাই, কোনো সাহাবার ছিল না। ঠিক কিনা জোরে কথা বলেন না? ইভেন আমার নবীকেও কবর জগতে যেতে হয়েছে। তবে বেশ কম হলো, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আমাদের ইন্তেকাল হলো, আমাদের মৃত্যু হলো কবর থেকে হাসর পর্যন্ত, আর নবীদের মৃত্যু হলো দুনিয়া থেকে কবর পর্যন্ত। নবীজি বলছেন, আমার তিনটা জিনিস প্রিয়। এক, আন-নিসা, মা জাতি। মা জাতি কোন জাতি? যে ব্যক্তি তার মায়ের সেবা করবে, মদিনায় আমার নবী খুশি হবে। বাবাকে কষ্ট দিলে কি মা খুশি হবে? নিসা, মা জাতি। আপনি আপনার মায়ের সেবা করেন, নবী খুশি হবে। আপনি আপনার বোনের হক দিয়ে দেন, 5 কেজি আম খাওয়াইয়া 10 কাঠা জমি নিয়ে নিয়েন না। কথা জোরে কয় না? ঠিক কিনা জোরে বলে না? কে খুশি হবে? নবী খুশি হবে। আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন, নবী খুশি হবেন। আপনি আপনার মেয়েকে ইসলাম সম্মতভাবে বড় করে নেককার, আবেদ, সালেহ, শহীদুল্লাহ বাহাদুরদের মতো এরকম নেককার পোলার হাতে তুলে দেন। বেচারা তো বিয়ে করে ফেলছে, আর করবে না। এরপর আমার নবীর 2 নম্বর প্রিয় হলো ওয়াত্তিবু, খুশবু। খুশবু, খুশবু, আতর লাগাবেন, নবী খুশি হবে। গায়ে খুশবু লাগাবেন, নবী খুশি হবে। 3, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। আপনি কাজীপাড়ায় নামাজ পড়বেন, হাজিপুরে নামাজ পড়বেন, আর আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে। তো আপনি এত ব্যস্ত কেমনে দেখান রে ভাই নবীর সামনে, আল্লাহর সামনে? আপনি যদি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে বলেন, স্যার আই এম সো বিজি, বুটের
নদীতে ফেলে দেবে, ঠিক কিনা জোরে কথা বলেন। I would like to clarify my statement and my identity. Who am I? আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যাদের কাছে বেয়াদবি নাই আর ভণ্ডামি নাই, ঠিক কিনা কথা বলেন। দুইটা জিনিস যাদের কাছে নাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা হলো বেয়াদবি থাকতে পারবে না, আর একটা ভণ্ডামি থাকতে পারবে না। প্রথমেই তো মেজাজ খারাপ হয়ে গেছে আমার। আপনি একদিকে মেলা মানে খেলা দিয়ে আর একদিকে মাহফিল দিছেন। আমাদের যারা মেলায় ব্যবসা বাণিজ্য করছে আমি তাদের শত্রু না, তারা আমার ভাই, কিন্তু দেখা গেছে যে ওই মেলার কারণে যুবকদেরকে শয়তান এমনিতেই মাহফিলে বসতে দেয় না, মেলা আরো টেনে নিয়ে যাবে সেখানে। তো যারা অলরেডি জান্নাতের টিকিট পেয়ে গেছে তারা মেলায় ঘুরতেছে, কথা কয় না, ঠিক কিনা জোরে কথা বলে, ঠিক আছে নিরে ভাই। যারা মনে করতেছে যে তাদের কবরে কোনো প্রশ্ন নাই, যারা মনে করতেছে হাসরের মাঠে তাদেরকে কেউ কিছু জিজ্ঞেস করবে না, শুধু বলবে স্যার আসেন বেহেশতে ঢুকেন, ওরাই একমাত্র সাহস করতে পারে মাহফিল চলাকালীন সময়ে মেলায় ঘুরতে পারে, ঠিক কিনা জোরে কথা বলেন। যাদের কাছে ন্যূনতম কবরের ভয় থাকবে, বিন্দু পরিমাণ হাসরের চিন্তা থাকবে, তারা এই ধরনের মাহফিল পেলে হামাগুড়ি দিয়ে এসে বসবে একটা সওয়াব অর্জন করার জন্য। আপনি কি জানেন যে কিয়ামতের মাঠে একটা সওয়াবের জন্য মানুষ আটকে যাবে, একটা সওয়াব। লাইফ ইজ দ্য লাইক এ টানেল, জীবন হচ্ছে একটা টানেলের মতো। টানেল দেখছেন আপনারা? চট্টগ্রাম কর্ণফুলী টানেল আছে না নাই? কথা জোরে বলেন। সৌদি আরবে অ্যাভেলেবেল টানেল আছে, পাহাড়ের ভিতর দিয়ে করছে। টানেল মানে ওয়ান কাইন্ড অফ গুহা, পাহাড়ের তলে দিয়ে যে রোড হয়। দেখেন, মনে করেন বিজরা বাজারে দুই দল মানুষ টানেলের ভিতর দিয়ে যাচ্ছে। এই এলাকা, এটা কোন এলাকা? হাজিপুরের মানুষ। এই আপনারা যারা আছেন মনে করেন সবাই একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছেন, কিন্তু চালাক মানুষ কি করেছে, টানেল তো অন্ধকার, পায়ের নিচে কি জানি লাগতেছিল আঁধারে, হাতে কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে। আরেক দল খুব আলসে মানুষ, খুব অলস, তারা বলে আমার দরকার নাই, চলে যায় ওই পারে, কিচ্ছু নেয় নাই। যারা দু চারটা নিয়েছে পকেটে, পাথরের মতো অন্ধকারে বুঝে নাই কি নাকি, বাইরে গিয়ে দেখবে। যখন আলোতে গেল দেখে যে এগুলো কোনো সাধারণ কিছু না, এগুলো প্রত্যেকটা হীরার টুকরা। এখন ওই পারে গিয়ে যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। কারণ ওই টানেল দিয়ে যেতে পারবে শুধু একবার জীবনে, আর কোনোদিন যেতে পারবে না। যারা নিয়েছে তারা পস্তাচ্ছে, আমার পকেট তো অনেক বড় ছিল, আর দুইটা যদি বেশি নিতাম। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে কর না। আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ করেন না রে ভাই আজকে। আর যারা একটাও নেয় নাই তারা বলছে যদি অন্তত একটা নিতাম। সেম আজকের ব্যাপারটা, লাইক এ টানেল, দ্য প্রোগ্রাম ইজ লাইক এ টানেল। এটা একটা টানেল দিয়ে আপনারা যাবেন আগামী 1 ঘন্টা। যারা মাগরিবের পরে বসেছে তারা আরো কম পেয়েছে, যারা এখন বসতেছে তারা অবশ্যই আরো কম, যারা আরো 1 ঘন্টা পর আসবে তারা আরো কম পাবে। সবাই পস্তাবে কালকে হাসরের মাঠে। যারা মাগরিবের পর বসছে তারা যদি তারা পস্তাবে যে ইস, আমি যদি আসরের পরে বসে যেতাম মাহফিলে, অন্তত আরেকটা দরুদ শরীফ বেশি পড়তে পারতাম। ঠিক কিনা জোরে বলেন। বক্তা কে, ভাইরাল বক্তা কে, পরিচিত বক্তা কে, প্রধান বক্তা কে, বিশেষ বক্তা, ইটস নট ম্যাটার। যিনি এখানে বসেছে
উনি আপনাকে একবার হলেও দরুদ শরীফ পড়িয়েছে, একবার হলেও আল্লাহর জিকির করিয়েছে। যারা ফজরের নামাজ পড়েছে তারা প্রস্তাবে, ইস আমি যদি নামাজের সূরাটা একটু লম্বা করে পড়তাম। যারা জোহর পড়েছে তারা প্রস্তাবে, ইস আমি 2 রাকাত নফল পড়তে সুযোগ তো ছিল। যারা পড়েছে তাদের কথা বলছি আমি। যারা আসরের নামাজ পড়েছে তারা প্রস্তাবে, ইস আমি 4 রাকাত সুন্নাত কেন পড়লাম না, আমার তো পর্যাপ্ত টাইম ছিল। আর যারা একেবারে পড়ে নাই তারা বলবে, ইস যদি অন্তত ফরজটা পড়তাম। আমরা বুঝাইতে চাচ্ছি, কিন্তু কিভাবে বুঝালে এই প্রজন্ম বুঝবে আমরা সেটা বুঝতে পারতেছি না। আমরা কত রকম করে তাদেরকে বুঝাচ্ছি যে না, তোমার রাস্তা ভুল, তোমার ডিসিশন ভুল। হঠাৎ করে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের মাইন্ড হচ্ছে সারাক্ষণ ঠাট্টা, রং তামাশা, মোবাইল গেমিং, বাইক নিয়ে দৌড়ঝাঁপ, এসব। ঠিক কিনা জোরে কথা বলেন? তারা টোটালি ভুলে যাচ্ছে যে জীবন ফুরিয়ে যাচ্ছে। এই যে আমি গত শুক্রবারে জুমা পড়িয়েছি মনে হচ্ছে গতকাল, কোন দিকে কালকে শুক্রবার এসে গেল ভাই বুঝতেই পারি নাই। আমি তো ঢাকায় জুমা পড়াই, ঢাকা থেকে জুমাটা পড়াই আসতে আবার সিটাং, আবার ঢাকা চলে আসতে হয়। এই যে 7টা দিন, যে 5টা-6টা দিন কোন দিকে চলে যাচ্ছে তুমি বুঝতে পারতেছো না যে নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে পৃথিবী থেকে মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, 3 ক্যাটাগরির মানুষ এখন পৃথিবীতে আছে। একদল আছে হাসপাতালের আইসিইউতে, যারা মনে করছে যে আমার টাকা, গাড়ি, বাড়ি কিচ্ছু লাগবে না, শুধু আমাকে একটু নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করে দেন নিজে নিজে। আরেক দল আছে যারা কবরস্থানে, যারা বলছে যে হাজীপাড়ার মাহফিলে যদি আরেকবার গিয়ে বসতে পারতাম। ঠিক কিনা কথা বলেন বলেন বলেন। আরেক দল আছে এই মুহূর্তে গীবতের মজলিসে, অনলাইন জুয়ার ভিতরে, বন্ধু বান্ধবের আড্ডায়, ফ্রি ফায়ারের ভিতরে, যারা এই মুহূর্তে হয়তো গীবত করছে, গেম খেলছে, নং তামাশায় ব্যস্ত আছে। আর আপনি কত বড় ভাগ্যবান, আল্লাহ আপনাকে হাজীপাড়ার মাহফিলের অডিয়েন্স বানিয়েছে। আপনি প্রথমে নিজেকে নিজে নিয়ে শুকরিয়া করেন। আপনি মনে রাখবেন আমার আর 2 মিনিট বাকি, 10 মিনিটের, এরপর আপনাকে ছুটি দিয়ে দেব। যদি সবাই চলে যায় আমিও চলে যাব। কথা ঠিক কিনা? আমার এই কথাটা শেষ কথা। চট্টগ্রাম থেকে হাজীপাড়া, হাজিরপুর, পথে পথে অনেক দোকান দেখেছি। টাকাও আমার কাছে ছিল, টাইম পাইলে খেতে পারতাম কিনে কিনে। হ্যাঁ, আপনি সব সময় পাবেন 24 ঘন্টার হোটেল পুরো রোডে রোডে আছে। টাকা বেশি বিরিয়ানি খান, টাকা কম ডাল ভাত খান, আরো কম কলা বন খান, আরো কম ছোট্ট পানির বোতল খান। কিন্তু যেদিন হাজীপুরের মানুষ আপনাকে নিয়ে কাঁধে তুলে ফেলবে, যা স্লোগান ফুল চেঞ্জ হয়ে যাবে। স্লোগান হবে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী, আল্লাহ রব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্লোগান দিয়ে যেদিন আপনাকে মানুষ নিয়ে যাবে, সেদিন যেই রোডে আপনি যাওয়া শুরু করবেন, ওই রোড কোটি কোটি কিলোমিটার, কিন্তু পথে কোনো দোকান নাই। ঠিক কিনা জোরে কথা বলেন না? কোন দোকান আপনি পাবেন না। আপনি যত বড় ভিআইপি হন, রিক্সাওয়ালাও এখান থেকে মাল কিনে নিয়ে যেতে হবে, ভিআইপি কেও এখান থেকে মাল কিনে নিয়ে যেতে হবে। ওখানে কারো জন্য কোনো দোকান নাই। সেই মাল প্রতিদিন বিক্রি হয় না, বছরে একদিন
ওই হাজীপুরের যুব সমাজ আয়োজন করে, এখন বিক্রি হচ্ছে। যতক্ষণ এখানে বসবেন, এটা একটা গুনা মাপের মেশিন। আপনি এটাকে মাহফিলের প্যান্ডেল মনে করিয়েন না, ইটস এ মেশিন। এটার ভিতর দিয়ে যে ঢুকে গেছে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখান থেকে বের হয়ে ওখানে দাঁড়ালেও কাজটা হবে না। এই প্যান্ডেলের মূল্য এখন এখানে মারা গেলে শহীদ, কিন্তু এখান থেকে বের হয়ে রোডে মারা গেলে আমি আপনাকে শহীদ বলতে পারবো না। ইসলাম আমাকে এতটুকু সুযোগ দেয় নাই। কিন্তু আপনি যদি এই প্যান্ডেলের এরিয়ার ভিতরে মারা যান, আমি আপনাকে শহীদ বলতে পারবো। এই প্যান্ডেলের এরিয়ার ভিতরে আপনি যতক্ষণ বসবেন, আপনার একটা 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 গুনাহ ঝরে যাচ্ছে। এমন হতে পারে যে আপনি এখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি কখনো যদি লালমাই হয়ে, নূরজাহান হয়ে কিংবা চাঁদপুর হাজীগঞ্জ হয়ে ঢাকা না যান, আপনার জীবন এখানে কেটে যাবে। আপনি কোনো দিন যদি দুবাই, আমেরিকা, ইউরোপ না যান, আপনার জীবন কেটে যাবে। হয়তো একটু কম ভালো কাটবে, আরেকজন একটু ভালো কাটবে, জীবন কিন্তু চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে এখানে আমরা যারা আছি সবাইকেই এক জায়গায় যেতেই হবে, সেটার নাম কবর। ঠিক কিনা জোরে কথা বলেন? এখান থেকে বাঁচার কোনো উপায় আমাদের তো নাই, কোনো সাহাবার ছিল না। ঠিক কিনা জোরে কথা বলেন না? ইভেন আমার নবীকেও কবর জগতে যেতে হয়েছে। তবে বেশ কম হলো, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আমাদের ইন্তেকাল হলো, আমাদের মৃত্যু হলো কবর থেকে হাসর পর্যন্ত, আর নবীদের মৃত্যু হলো দুনিয়া থেকে কবর পর্যন্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীগণ মারা যান, এই মৃত্যু, মওতের ডিউরেশন, টাইমিং হলো দুনিয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত। কবরে যাওয়ার পরে আবার জিন্দা। আর আমরা মারা যাই কবর থেকে হাসর পর্যন্ত। এবং আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, যদি আপনি আমাকে বলেন যে হুজুর আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন কি, এটা আমি একটা কবির ভাষায় আপনাকে বলি, যার নাম হলো গালিব, বিশ্ববিখ্যাত কবি। উনি বলেছেন, বেলেবাস আয়ে ইস দুনিয়া মে গালিব। এ গালিব, তুমি কাপড় চুপড় ছাড়া পৃথিবীতে এসেছো এক কাফন কে লিয়ে, ইতনা লম্বা সফর কিয়া। এত বড় সফর করলে শুধু এক সেট কাফনের জন্য। ঠিক কিনা বলেন? আপনার জীবনের শেষ সম্বল কত জানেন? আমি হিসেব করেছি 1400 টাকা। এই 1400 টাকার ভিতরে এক সেট কাফন, একটা কসকো সাবান, আতর, এরপরে কাফুর, সুরমা, ব্যাস। এটাই লাইফের শেষ, গোটা 70 বছর জীবনের অর্জন এটাই। ঠিক কিনা কথা জোরে বলেন না? এটাই অর্জন, এটাই এটাই এটাই। সেজন্য আল্লাহ বলছেন, আরে বেটা তুই জায়গা নিয়ে মারামারি করছিস, তুই একটা গাছের জন্য ভাইকে মামলা দিয়ে রেখেছিস, তুই একটা দোকানের জন্য এলাকায় ত্রাস সৃষ্টি করেছিস, তুই সামান্য 10 টাকার জন্য হানাহানি করছিস। মিনহা খালাকনাকুম, আমি তো তোমাকে ওখান থেকেই সৃষ্টি করেছি।
ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওখানে যেতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ ওখান থেকেই তোমাকে আবার তুলে আনা হবে। কথা কোনটা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মনে হয় আমার ভাই শহীদুল্লাহ আসতেছে, তাকে আনতে যাচ্ছ তোমরা না? ঠিক আছে, আমি তো মেজাজ গরম হয়ে গেছিলাম, এরকম মাইক ছাড়িয়ে দিতাম। আমার ক্লাস থেকে কোনো ফোলা উঠা অসম্ভব ব্যাপার, মাহফিল থেকে উঠলেই কিন্তু আমি মাইক ছেড়ে দেব। খবরদার, তোমাদেরকে তুলে ফেলার জন্য বিভিন্ন রকম শয়তান এখন রশি টানতেছে। এখন এই যুবকদেরকে যে আমি এখানে বসাইছি, আমি একজনে বসাইছি, 72 জনে টানতেছে তোলার জন্য। কথা কোন না? কারণ তুলে ফেলতে পারলেই তো জিতে গেছে শয়তান, আর বসাই রাখতে পারলেই তো হঠাৎ একটা কথা, আমার 1 ঘন্টার কথা তার ভিতরে যাবে না, তবে একটা লাইন হয়তো আল্লাহ চাইলে সিনা দিয়ে ঢুকবে, সে নামাজি হয়ে যাবে। এক লাইন কাফি है जिंदगी को पलट देने के लिए। তো আল্লাহ কি আমাদেরকে আবার একত্রিত করতে পারবেন? পৃথিবীর অনেক নাস্তিক আছে যারা মনে করে যে মরে গেলেই তো শেষ। অনেক মানুষের অপিনিয়ন হচ্ছে মরে গেছে মানে শেষ হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নাই। আমি কোরআনেরটা পরে বলছি, আগে বিজ্ঞান বলি। বিজ্ঞান বলছে যে প্রত্যেক মানুষের শরীরে এমন একটা সেল আছে যেটার নাম স্টেম সেল। কি সেল বলেন তো? স্টেম সেল। এই স্টেম সেলটা হচ্ছে এমন একটা সেল, এমন একটা শরীরের ভিতরে আল্লাহ দেওয়া এমন একটা স্পেশাল জিনিস, যেটা আপনি কবরে গিয়ে আপনার শরীর যদি কমপ্লিট কবরে মিশে যায় মাটির সাথে, এরপরে আপনার কবরের মাটির ভিতর থেকে আপনাকে আবার তৈরি করা যাবে। ওই স্টেম সেল মরে না, ওটা অমর। ইটস এ পার্টস অফ বডি। এটা ছোট্ট একটা জিনিস যেটার ভিতরে আপনার মাথার চুল থেকে পায়ের নখ, কোন কোন রাস্তায় আল্লাহ বানিয়েছে, কত বড় সাইজ করে বানিয়েছে, কোন স্ট্রাকচারে বানিয়েছে, কত কেজি ওজন আপনার ছিল, সব ওই ছোট্ট মেমোরি কার্ডের মতো ওই জিনিসের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আপনি জোরে বলতেছেন না? গোটা মাহফিল ভিডিও হবে এই ক্যামেরায়। ছোট্ট একটা মেমোরি কার্ডে এতগুলো মানুষ ঢুকে যাবে একটু পরে। আমার মতো এত লম্বা মানুষ এই ছোট্ট ক্যামেরার মেমোরিতে ঢুকে যাচ্ছে। তো আল্লাহও মানব দেহে একটা স্টেম সেল দিয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে বিজ্ঞানীরা যে কেউ চাইলে যে কোনো কবর থেকে স্টেম সেল বের করে ওই মানুষটাকে হুবহু তার ক্লোন কপি বের করে ফেলতে পারবে। মানে এআই, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে জীবনে দেখে নাই কিন্তু হুবহু আপনার মতো বানাই ফেলছে। ঠিক কিনা জোরে বলেন? যে বানাইছে সে আপনারা কোনোদিন দেখেও নাই, অথচ আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিডিও এটা কি আসলে আপনি। অনেক সময় আপনারা আমাকেও এরকম পেতে পারেন, দেখবেন এমন এক আজগুবি কথা আমার মুখ দিয়ে বাইরে হইতেছে, আপনি তখন বিশ্বাস করে ফেলিয়েন না। কথা কয় না, কথা কয় না। আপনি আমারে ফোন দিয়েন, জানুল আবেদিন হুজুর এই কথা কি আপনি বলছিলেন? কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন ভয়ঙ্কর যে আপনারে যেমন তেমন করে বানাইতে পারে। তো বিজ্ঞান যদি এতটুকু পারে, আমার আল্লাহ তো গোটা জগতের স্রষ্টা। ঠিক কিনা জোরে কথা বলেন? আমার আল্লাহ আইনস্টাইনের স্রষ্টা, আমার আল্লাহ নিউটনের স্রষ্টা, আমার আল্লাহ নিকোলাস কোপারনিকাসের স্রষ্টা, আমার আল্লাহ আলবার্ট আইনস্টাইনের স্রষ্টা, আমার আল্লাহ প্লেটোর স্রষ্টা, অ্যারিস্টটলের স্রষ্টা, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে আমার আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ তাহলে আমাদেরকে আবার বানাতে পারে, আবার বানাতে পারে, আবার বানাতে পারে। হাত তোলা বলো, ঠিক কিনা বলো?
আল্লাহ বলতে লাগলেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আমি তার অস্থি সমূহ আবার একত্রিত করতে পারবো না? মানুষ কি মনে করে, does man think that we will not assemble his bones? মানুষ কি মনে করে, ওই যারা ফ্রি ফায়ার খেলে তারা কি মনে করে? কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। যারা অনলাইন গেম নিয়ে ব্যস্ত থাকে, যাদের মাথার চুল ইহুদিদের মতো, যাদের ড্রেস কোড খ্রিস্টানদের মতো, যারা সারাক্ষণ মজা রং তামাশা করে, তারা কি মনে করে যে আল্লাহ তাদেরকে আবার জোড়া দিতে পারবে না? আবার বলেন, পারবে কি পারবে না? তারা কি মনে করে আমি তাদের অস্থিসমূহ একত্র করব না? বলে শুধু তাদের বডি না, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানাহু, আমি তাদের আঙ্গুলের মাথার ভিতরে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট কোত্থেকে পেয়েছেন জানেন? সূরা কিয়ামার 4 নম্বর আয়াত থেকে ফিঙ্গারপ্রিন্টের সৃষ্টি হয়েছে। বিজ্ঞান যেখানে শেষ, কোরআন সেখান থেকে শুরু। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। এজন্য শায়ের বলেছে, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়। আগের যুগের মানুষেতে অসুখ হইলে আঙ্গ নবীর কাছে আইলে ভালা হই যাইতো। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর থুতু মুবারকের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আমার নবীর ফু মুবারকের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছেন কে? আমার নবীর চেহারা মুবারকের মধ্যে রোগের ওষুধ দিয়ে দিয়েছেন কে? शायर बोलते कोई आ जाए तलब से भी सिवा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गलियां देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। अरे अमर नबीर काछे कोई आ जाए तलब से भी सिवा देते हैं, जा चाই তো তার চেয়ে বেশি দিয়ে দিতেন। आए बीमार तो हर दुख की दवा देते हैं, আমার নবীর কাছে একটা রোগ নিয়ে আসতো, আমার নবী সকল রোগের ওষুধ দিয়ে দিতেন। গালিয়া দেতা হে কোই তো দোয়া দেতে হে, নবীজিকে কেউ গালি দিলে নবী তাকে দোয়া দিতেন। দুশ্মন আ যায় তো চাদর বি বিছা দেতে হে, নবীর কাছে কোনো দুশ্মন আসলে নবী আগে তাকে চাদর বিছিয়ে বসিয়ে দিতেন। কথা বলে ঠিক কিনা জোরে বলেন। তোমার ব্যাংকে ফিঙ্গারপ্রিন্ট, তোমার স্কুলে ফিঙ্গারপ্রিন্ট, তোমার কলেজে ফিঙ্গারপ্রিন্ট, ওই ফিঙ্গারপ্রিন্ট কোত্থেকে আসলো? সূরা কিয়ামার 4 নম্বর আয়াত, বালা কাদিরিনা আলা আনুসাবিয়া বানানা, আমি আল্লাহ শুধু তাদেরকে একসাথে করব না, তাদের আঙ্গুলের অগ্রভাগে যেই হাতের মধ্যে চিকন চিকন যে ড্রয়িং আছে, প্রিন্ট আছে, এটাও আমি একসাথে বানিয়ে ফেলতে পারবো। আল্লাহু আকবার জোরে বলে। Yes, we are able even to preparation his fingerprint. Allahu Akbar jore bolen. Allah 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 Allah. তোমার ভয় লাগে না? তোমার এত সাহস? তুমি হাসো কেমনে? তুমি কেমনে খেলো? তুমি কেমনে মজা করো? তার মানে তুমি এখনো মৃত্যু দেখো নাই, তুমি এখনো জানো না মৃত্যু কি, তুমি এখনো জানো না কবর কি, তুমি এখনো জানো না হাসর কি। হায় 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 হায়, যেই যুবক মৃত্যুকে চিনে, খোদা কি কসম, সে হাসতে পারে না। যেই যুবক কাফন পরাতে দেখেছে, দাফন করতে দেখেছে, যেই যুবক কবরে মানুষকে নামাতে দেখেছে, কবরে রাখতে দেখেছে, সে ঠাট্টা করতে পারে না। হ্যাঁ, আপনাকে যেতে হবে,
যাব কবর সম্পর্কে বিশাল বিশাল কিতাব, বিশেষ করে শরহুস সুদূর আহওয়ালিল মাউত ফিল কুবুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এর কিতাব। আমরা দেখলাম যে ওখানে তো বাপ যেতে পারে না রে ভাই, মা যেতে, বন্ধু, ভাই, ব্যবসা, গাড়ি, টাকা পয়সা, কেউ তো গেল না রে ভাই। গেলটাকে কে আসবে কবরে? হাসর, পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা সব পরে, আগে কবর, আগে কবর, আগে কবর, ঠিক কিনা জোরে বলেন না? কবরে যে পার হয়ে গেল, হাসরে সে পার হয়ে গেল। কবরে যে আটকে গেল, হাসরে সে আটকে যাবে। কবি বলছে, আমুররু আলাল মাকাবির কুল্লাহিনিন, প্রতিদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাই। ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, আমি এখনো জানি না যে আমার কবরটা কোথায় হবে। আপনারা কেউ জানেন কবর কোথায় হবে? জানার চেষ্টা করেছেন কোনোদিন? গত 7 দিনে কবরস্থানের ভিতরে ঢুকে একটু করে 5 মিনিট সময় দিয়েছেন বা জিয়ারত করেছেন? কে হাত তোলেন তো? আল্লাহু আকবার। এখনো 2-4 জন মানুষ কবরস্থানে যায়। কার জিয়ারত করেছেন? মা বাবার। মাশাআল্লাহ। কেন করেছেন? মুহাব্বতে করেছেন। আপনি জানেন না কোনো মা বাবার জিয়ারত করলে কি হয়? আমার নবীজি বলেছেন, মান যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররান, যে ব্যক্তি প্রতি শুক্রবারে বাবা মা দুজনের জিয়ারত করবে অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অনেক যুবক এমন আছে যে বছরকে বছর হয়ে গেছে বাবাকে কবর দিয়েছে, সে আর কবরের পারে যায় নাই, ঠিক কিনা? তো আমি যেখানে যেতে চাচ্ছি, যেই কথা আমি প্রবেশ করতে চাচ্ছি, এত কথা বুঝিয়ে, যেই বন্ধুর জন্য আপনি রাতে 2টা বাজে বাইক নিয়ে দৌড় দিয়েছেন, সেই বন্ধু আপনার কবরে 1 মিনিটের সাথে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? যেই লিডারের জন্য আপনি সারা জীবন নিজের জীবনকে বাজি রেখেছেন, সেও কবরে যাবে না। ইভেন জানাজা পড়ার টাইমও পাবে না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই কাজ শেষ করে দেবে, ঠিক কিনা জোরে বলেন? আবার যদি বেশ কম হয়, সবকিছু লাইন ঘাট না মিলে, বলবে যে ওনার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নাই। আপনাকে এলাকার সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তির সাথে পাশাপাশি দাঁড়িয়ে একটা ছবি তোলার জন্য বছরকে বছর আপনাকে কষ্ট করতে হয়েছে। কথা বুঝিয়ে? ইউনিয়ন, থানা, জেলা, সব জায়গা থেকে আস্তে আস্তে ধাপে ধাপে গিয়ে তারপর লিডারের সাথে আপনার পাশাপাশি। আপনি ডিসি সাহেবের সাথে বসার জন্য আপনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে, ম্যাজিস্ট্রেট হয়ে, ইউএনও হয়ে, তারপর আপনার এডিসি হয়ে, তারপর ডিসির পাশে, ঠিক কিনা? সেনাবাহিনীর মেজরের সাথে আপনার নিয়মিত সম্পর্ক করতে হলে আপনাকে অনেক ধাপ পার হয়ে যেতে হয়েছে। কিন্তু ইনারা সবাই যে কোনো মুহূর্তে বলতে পারে যে আমি তাকে চিনি না। এটা কথা কয় না কেন ভাই? আমার কথা ভুল হলে আমাকে ভুল বলে দেন। যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ফোন দেন, স্যার আমি অমুক, সরি আমি একটু বিজি, পরে কথা বলি, স্যার আমি অমুক, 1 কাপ চা দুজনে লালমাই খাইছিলাম, স্যার আমি সে, আরে পরে, এখন আমি সমস্যায় আছি। সম্পর্ক বদলাতে 30 সেকেন্ড লাগবে না, কিন্তু যার জন্য আপনি 7 দিনে মিলে কিচ্ছু করেন নাই, গত 7 দিনে খবর নিলে, যাকে আমার বলার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই,
ইন্টার পাস করতে হয় নাই, অনার্স পাস করতে হয় নাই, মাস্টার্স করতে হয় নাই, কোটি টাকার মালিক হতে হয় নাই। আপনি রিক্সাওয়ালা হলেও উনার, আপনি কোটিপতি হলেও উনার, আপনি কালো হলেও উনার, আপনি সাদা হলেও উনার। কবরে গিয়ে আপনি বলতে পারবেন, হ্যাঁ উনি আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি কোনোদিন ভাবেন না সেটা। আমরা কেন ভাই নবী নবী করি? কারণ আমরা জানি যে কবরে যখন মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আসার আগের মুহূর্তটা ভাবেন না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, উপরে নিচে মাটি। আপনার বাসায় আপনি জেনারেটর লাগিয়েছেন, আপনি আন্ধারে থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন, 1 মিনিট আন্ধারে থাকতে পারেন না। গোটা দেশ আপনাকে সেই অন্ধকারে ঢুকিয়ে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে যখন চলে এসেছে, কেউ আপনার জন্য আর নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তখন একজন এসে আপনার কবরে দাঁড়াবে, তিনি হলেন আমার নবী। আপনি আমাকে বলেন যুবক ভাই, আপনি আমাকে বলেন যে গত 7 দিনে আপনি ওনার জন্য কি করেছেন? এমন অবস্থা হয়েছে এই যুব সমাজের, 24 ঘন্টা মিলে একবার নবীর দরুদ পড়ার টাইম তাদের নাই। 7 দিনে মিলে একবার যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন পড়বে, নবীর মহব্বতে কিছু একটা করবে, নবীর সুন্নাহ নিয়ে একটু ভাববে, নবীর কাছাকাছি যেতে চাইবে। আমার ওয়াজটা আপনি একটু খেয়াল করেন ভাই। ধর আপনি কালকে মরে গেলেন বা আজকে মরে গেলেন, মরে যেতে পারি, এটা একদম চিরন্তন সত্য। এটাকে লুকানোর কোনো সুযোগ নাই, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আচ্ছা একবার ভাবেন তো, যদি এমন হয় যে নবীজি আমাদের কাউকে দেখে জাস্ট মুখ ফিরিয়ে ফেলল, একটু ভাবে, আপনার এলাকার চেয়ারম্যান মুখ ফিরা, কিচ্ছু হবে না। পুলিশের এসপি সাহেব মুখ ফিরিয়ে ফেলেছে, কি হবে? জেলে যাবেন, মাইর খাবেন। সেনাবাহিনীর মেজর মুখ ফিরিয়েছে, 2টা বুটের লাথি খাবেন, কিচ্ছু হবে না। যদি কোনো কারণে নবীজি যদি মুখটা ফেরায়, আপনি আমার যুবক ভাই প্লিজ আমার কথাটা একটু রিয়ালাইজ করেন। বাবা মুখ ফিরিয়েছে, মা তো আছে, ভাই মুখ ফিরিয়েছে, আরেক ভাই আছে, যাওয়ার জন্য অন্য কেউ আছে, সভাপতি মুখ ফিরিয়েছে, সহসভাপতি আছে, আল্লাহ মুখ ফিরালেও নবী আছে। কিন্তু ভাই, আমার কলিজার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, প্লিজ কদমে হাত রেখে বলছি, নবী যদি মুখ ফিরায়, আল্লাহ তার পক্ষে আর সুপারিশ করবে না। এই জন্য আপনি আমাকে জয়নুল আবেদিনকে যদি বলেন, জয়নুল আবেদিন কাদেরী জুব্বাটা খুলে একটা শার্ট পরে এখান থেকে লালমাই যান, 10 কোটি টাকা দেব, খোদার কসম আমি শার্ট পরবো না। টুপিটা খুলে দাড়িতে একটা কেচি দিয়ে একটা পোস্ট দিয়ে দেখি এখান থেকে হেঁটে আধা কিলোমিটার যান, একটা 10 লাখ টাকা চেক আপনাকে দেব, আমি করতে পারবো না। কারণ আমার কাছে 10,000 বিলিয়ন কোটি টাকার চেয়েও দামি হলো আমার নবীর মুস্কি হাসি। আমি তো সেটার আশায় আছি রে ভাই। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া যদি বলেন কি চান, এটার জন্য আপনি কি করতে পারেন, আমি এটার জন্য সব করতে পারি, গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে পারি, সেটা হচ্ছে কবরে আমার নবী আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেবে। এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। এখন কেমনে হাসবে বলেন? আমি খুব নিয়মিত কথাগুলো বলি। আপনার মাথায় কত চুল বলেন, আপনি সালাম বাদ দিয়ে হাই নিয়েছেন, আপনি আল্লাহ খোদা হাফেজ না বলে বাই বলা শুরু করেছেন, আপনি ইসলামী লেবাস বাদ দিয়ে 3/4 প্যান্ট পরা শুরু করেছেন, আপনি মোটর সাইকেল নিয়ে
এমন একটা অবস্থা শুরু করেছেন, মনে হচ্ছে যে এলাকায় আপনার চেয়ে বড় গুন্ডা আর নাই। আপনি সিগারেট একটার পর একটা ধরাচ্ছেন আর ধরাচ্ছেন। আপনি মুরব্বীকে সালাম দেওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি বাপ মার অবাধ্য হওয়া শুরু করে দিয়েছেন। আপনি ক্লিনের উপরে ক্লিন শেভ করছেন প্রতিদিন। প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ, কে মনে কষ্ট নেবেন না। তো আপনি কি প্রস্তুত নবীর সামনে দাঁড়ানোর জন্য? আপনাকে যখন ক্লাস টিচার বলেছে কালকে থেকে স্কুল শুরু হবে, তুমি চলে এসে, আপনি স্কুলের ড্রেস না পরে যেতে পারবেন? স্কুলের ব্যাচ না পরে যেতে পারবেন? স্কুলের জুতা আপনাকে পরতে হবে। আপনাকে বলা হয়েছে সাদা শার্ট সাদা প্যান্ট সাদা জুতা পরে আসবে, আপনি চলে গেছেন লাল শার্ট লাল প্যান্ট লাল জুতা। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। সেজন্য আমি আপনাকে সহজ ওয়াজ, এত লম্বা ওয়াজের দরকার নাই, মিলিয়ন এত বড় বড় তাফসীর মাহফিলের দরকার নাই। একটা কথাই শেষ, নবীর হাসি নবীর বেজার। নবী হেসেছে তো আল্লাহও হেসেছে। এই যে লোকটা দেখেন, এই দাড়িগুলো কেমন লাগবে বলেন তো আমার নবী এসে যখন দেখবে? এই যে ছোট্ট দাড়ি, এই আমাদের এই ছোট্ট দাড়ি নাই কি? ইয়া রাসূলুল্লাহ, অনেকে বলছিল এগুলো না রাখতে, কিন্তু আপনাকে দেখানোর জন্য রেখে দিচ্ছি। তুই আরে আমার অমুক না? রাসূলুল্লাহ, মানুষ কত অপমান করেছে, আপনার নামে একটু দাঁড়িয়ে কিয়াম করেছি। কত অপমান, ভণ্ড বলেছে, বেদাতি বলেছে, একটু আপনাকে ভালোবেসেই করেছিলাম। আরে কোনো অসুবিধা নাই, ভণ্ড ডাকুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে একটু নাচ গাইতাম, একটু জুলুস করতাম, একটু মিলাদ করতাম, একটু কিয়াম করতাম, কত জনে কত কথা। কি হয়েছে? কথা তো আর কবরে যায় নাই, নবী কবরে গেছে। আপনি মিলাদ কিয়াম করবেন না? আপনি মিলাদ নবী করবেন না? আপনি নবীর প্রেমিক হবেন না? একটা দলিল দিব আপনাকে আমি, একটা দলিল। পৃথিবীর কোন আলেম থাকলে নিয়ে আসেন। আমি আলহামদুলিল্লাহ আলিম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাজিল ফার্স্ট ইয়ার আমি পড়াই উসুলে হাদিস। হাদিস বলা হয় কৌলুর রসুলে ও ফেলিহি ও তকরিরহি, বা ফেলুহু ও তকরিরহু। নবীর কথা, নবীর কাজ এবং নবীর মৌন সম্মতি। যে ব্যাপারে নবীজি চুপ ছিলেন, কিছু বলেন নাই, আবার নিষেধও করেন নাই। আমি একটা দলিল আপনাকে দিই, আপনি বলেন। যখন উহুদ হুদাইবিয়ার প্রান্তরে 1400 সাহাবা নিয়ে আমার নবী যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, সাহাবারা কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের বাড়িতে যাব না, নিজের ঘরে যাব না, শুধু একটুখানি কাবাঘর দেখব। আমরা যে এসেছি প্রায় 6 বছর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন কাঁদছে, একটুখানি কাবাঘর দেখার ব্যবস্থা করে দিন। মাশাআল্লাহ, আমাদের দাওয়াত ইসলামী নাকি? মারহাবা মারহাবা। ये फूल आते हैं, लगता है जैसा एक एक फूल आ रहा है। अल्लाह कबूल फरमाए। আমি আপনাকে একটা কথা বলছি, প্লিজ কোন দলিল আপনি আর খুঁজবেন না আজকের পর থেকে, যদি এটা বুঝে যান। কোরআন বলছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ আমার নবীর স্বপ্নকে বাস্তব করে দিয়েছেন। আল্লাহ পাক আমার নবীকে সাহাবাদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। আমার নবী 1400 সাহাবা নিয়ে রওনা হয়ে গেছেন মক্কার উদ্দেশ্যে।
মাঝখানে হুদায়বিয়ার প্রান্তরে কাফেররা আটকে দিয়েছে, কাফেররা যেতে দেবে না। তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরে মুসলমান হয়েছেন। ওই উরওয়া গিয়ে মক্কার কাফেরদেরকে বলে, এই মক্কার মানুষ, ওই নবীর বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না। কেন? সে তো এতিম মুহাম্মদ, মাত্র কয়দিন আগে এখান থেকে গেছে, এমন কি হয়ে গেল যে তার বিরুদ্ধে যাওয়া যাবে না? না 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 না, খবরদার, আমি উরওয়া বহু বড় বড় বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শাহেনশাহ আমি আর দেখি নাই। কি এমন দেখলে সেটা বলো। বলে, আমি দেখলাম ইনতানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বড় বড় বাদশাদের সেনাপতি বডিগার্ড তো তাদের বডি সেভ করে, মুখের থুতু তো আর সেভ করে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক নিক্ষেপ করছে, কুলি মুবারক নিক্ষেপ করছে, নাক থেকে শ্লেষা মুবারক ফেলছে, 1400 সাহাবা সামনে হাত দিয়ে রেখেছে সেগুলো নেওয়ার জন্য। এরপর মুখে মাখতেছে আর বুকে মাখতেছে। আপনি বলেন, পৃথিবীর কোন কিতাবে আমার নবী বলেছেন যে তোমরা আমার থুতু মুখে মাখিও? কিয়ামতের আগেও দেখাইতে পারবেন না, পৃথিবীর কোন কিতাবে দেখাইতে পারবেন না। সমস্ত হাদিস পড়েন যে আমার থুতু মুবারক তোমরা মুখে মেখে ফেলিও, বুকে মেখে ফেলিও, আমার প্রস্রাব মুবারক খেয়ে ফেলিও, আমার ঘাম মুবারক বোতল বন্দি করে মেশক আম্বরের কাজে লাগিও। তাহলে আপনি সাহাবাদেরকে কি ভুল করছে বলবেন? সাহাবাদেরকে যারা ভুল করছে বলে ওরা বাতেল, ওরা বাটপার, ওরা বেঈমান, ঠিক কিনা? জোরে কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহর নবী সাহাবারা মাহফুজ, নবীগণ মাসুম, সাহাবা করেছেন, নবী কিচ্ছু বলেন নাই। তার মানে যদি জিজ্ঞেস করে এটা কি, এটার নাম হলো ইশক, এটাই প্রেম। সাহাবারা যেভাবে নবীর প্রেমে থুতু মুবারক মুখে মেখেছেন, বুকে মেখেছেন, আমরাও নবীর প্রেমে মিলাদ করি, কিয়াম করি, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনারা করেন না? হাত তুলে বলেন, করেন কি করেন না? মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ। প্রেম, ভালোবেসেছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই কিয়াম কেন করেছিলি, কিয়ামতের মানে যদি জিজ্ঞেস করে আমাকে তুই কিয়াম কেন করেছিস, আমি বলবো সাহাবারা থুতু কেন খাইছিল? ওরা তো মহব্বতে খাই ফেলছে, আমিও মহব্বতে দাঁড়িয়ে গেছিলাম। কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয়। তুই নবীর জন্য জুলুস কেন করেছিলি, আমি বলবো সাহাবাই কেন নবীর প্রস্রাব মুবারক কেন খাইল? তোরা নবীর জন্য এটা করেছিলি, ওটা করেছিলি, ওটা করেছিলি, মাহফিল করেছিস, মিলাদ করেছিস, নবীর শানে নাত গিয়েছিস, নবীর মহব্বতে এগুলো করেছিস, তোদেরকে বেদাত বেদাত বলেছে, তোদেরকে এত কিছু বলেছে, তোরা শোনস নাই কেন, শোনস নাই কেন, শোনস নাই কেন? আল্লাহ কেন শুনবো? এগুলো তো আমার ভাই যেগুলো বলেছে বেদাত, ওরা তো না বুঝে বলেছে, কারণ ওদেরকে ব্যবহার করেছে ইসরায়েল, আমেরিকা। আমি বুঝিয়ে দিয়ে যাব আপনাদেরকে, আপনারা বুঝে যাবেন। সব আঘাত নবীর দিকে কেন হবে রে ভাই? এই নবী মাটির, নবী গায়েব জানে না, নবী মাজারে নাই, নবী এমন, নবী আমাদের মতো, নবী 40 বছর আগে নবী ছিলেন না, নবীর মুখ দিয়ে নাউজুবিল্লাহ দুর্গন্ধ বের হচ্ছে, নবী এমন, নবী অমন, নবী এমন, নবী সাংবাদিক, নবী অমন, নবী। কেন? কারণ কি? এগুলো আপনারা রিয়ালাইজ করেন না, এগুলো গবেষণা করতে হবে। হ্যাঁ, এগুলো গবেষণা করতে হবে প্লিজ। গবেষণাটা কোন জায়গায়? তারা জানে যে পৃথিবীর সব মুসলমান এক জায়গায় হবে, নবীর জায়গায়, ঠিক কিনা? জোরে কথা বলেন। আর কেউ এদেরকে এক করতে পারবে না।
এই সমস্ত মুসলমানকে এক করতে পারবে দুইজন, এক হলো নবী আর এক হলো অলি। অলিদের ব্যাপারে অনেকে বলবে যে আমার পীর উনি, আরেক বলবে আমার পীর উনি, আর আমার পীর উনি। কিন্তু আমার নবী উনি, আমার নবী তিনি, এ কথা বলার সাহস পৃথিবীর কোন মুসলমানের নাই। সমস্ত মুসলমানের নবী একজন। হাত তুলে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা, জোরে বলো। আর কেউ যদি নবী দাবি করে, কথা বলো ঠিক কিনা, জোরে বলো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর উম্মতের পরে কোনো উম্মত নাই। যারা নবী দাবি করছে তারা কাজ্জাবুনা সালাসুনার ভিতরে আছে। তারা মিথ্যুক, তারা আফাক, তারা দাজ্জাল, তারা মুদিল, তারা বাতিল, তারা কাফের। ঠিক কিনা কথা বলেন। আমার নবী শেষ নবী। তাহলে আপনি বুঝতে হবে যে হাই হাই হাই, আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। ওরা চায় যে সাহাবারা যেভাবে অন্ধের মতো নবীকে ভালোবেসেছিল, না হলে মক্কা বিজয় হতো না রে ভাই, না হলে ইসলাম আজকে এতটুকু আসতো না রে ভাই। যুবক কথা বলিও না তুমি। আমার নবী মক্কার কাবা ঘরের দিকে ফিরে গেছে, সাহাবারাও সাথে সাথে ফিরে গেছে। আমার নবী মসজিদ নববীতে এসেছেন নামাজ পড়তে অসুস্থতার পরে। এবার আমাদের দেশে তো এখন বহুত বড় বড় পীর আছেন, নামাজ ছাড়া পীর, টাটকা কাঁচা একেবারে কটকট্টা ভণ্ড। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না। এগুলো বলতে আমার কোনো দ্বিধা নাই, আমি স্পষ্ট বলতে পারবো সুন্নিয়ত কোনো ভণ্ডামির নাম নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। ঠিক কিনা জোরে কথা বলেন। সে আমার ভাই হলে আমি বলবো, চোখে চোখ রেখে বলবো তুই ভণ্ড, তুই ভণ্ড, তুই ভণ্ড। আর আমাকে যদি ভণ্ড মনে হয় আমাকেও বলবেন, স্ট্রেট ফরওয়ার্ড। আমার বক্তব্য যদি নবীজির কোনো শান বিন্দু পরিমাণ ছোট হয়, আমার বক্তব্যের কারণে যদি সুন্নিয়ত ইসলামের লজ্জা হয়, আপনি আমাকে বাদ দিতে হবে। কোন চেহারা দেখে আর সুর দেখে পাগল হওয়া যাবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। এখন নামাজ ছাড়া বহুত বন্ড বন্ড পীর বাইরে এসে, বড় বড় মোটা মোটা পীর। নামাজ ছাড়া কোনো পিরালি নাই, যার নামাজ নাই তার কোনো পিরালি নাই, পিরালি ক্যান্সেল। ঠিক কিনা জোরে কথা বলেন। কারণ যেখানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর এশার রোজা দিয়ে ফজরের নামাজ পড়ছে, তার চেয়ে আবার বড় পীর কে? যার জিন্দেগি নামাজের উপরে দাঁড়িয়ে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমের শরীফে এসে প্রথম মসজিদ বানিয়েছিলেন, মসজিদে আউলিয়া। আপনি গিয়ে দেখে আসেন। অনেক ব্যাককল বলে যে খাজা বাবার দরবারে নামাজ নাই। আরে ব্যাককল, তুমি জানো না 60টা মসজিদ আছে, 60টা মসজিদ আমি নিজে দেখছি। এটাতে জামাত শেষ হয়ে গেছে, ওটাতে শুরু হবে, এটাতে শেষ, ওটাতে শুরু। কারণ ট্রেন কিছুক্ষণ পর পর আসতেছে। সব অলির দরবারে নামাজ আছে, কিন্তু অলিদের কিছু মুরিদ আছে ভণ্ড, আবার বর্তমানে কিছু অলি আছে মূলত অলি না, সেজেছে। সাজলে অলি হওয়া যায় না রে ভাই, কথা কয় না ঠিক কিনা জোরে বলেন। সাজলে বড় একটা চেয়ার নিলে কি অলি হওয়া যাবে? আপনি বড় একটা লম্বা চেয়ার দিলেন, কিছু ফুলের মালা টালা আশেপাশে রাখলেন, 3-4 জন মুরিদ লয়ে বসে গেলেন। তালা বাবা, জোলা বাবা, বালু বাবা, নলা বাবা, কেসা বাবা, শুকনা বাবা, মোটা বাবা, কাজ হবে না। আসল বাবা হলো শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, শাহ পরাণ, শাহ আমানত, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের এখানে একজন যুগ শ্রেষ্ঠ একজন ওলি আছে। ওলি কখনো মূর্খ হয় না, ওলি আলেম হয়। ঠিক কিনা জোরে কথা বলেন না। হয়তো এলম মাদ্রাসায় শিখবে, অথবা আল্লাহ স্পেশালি দিয়ে দিবে। হযরতে আবিদ শাহ আল মাদানী ওলি আছে, হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। ঠিক কিনা জোরে কথা বলেন। এগুলো সত্যিকারের ওলি। আল ওয়ালি হুয়া সাবিরু তাহতাল আমারে ওয়ান নাহি
ওলি হচ্ছে যিনি আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে সবসময় অটল থাকে। ওলি মানে যিনি কোনো পয়সাওয়ালাকে পূজে না, ঠিক কিনা জোরে কথা বলে। ওলি মানে কোনো নেতাকে তাকে পূজে না। ওলিরা একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে, ঠিক কিনা? ওলি আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এখন ইসলাম বিরোধী জানে যে এরা তো ওলির জায়গায় আর এক হবে না, কারণ এক একজন এক এক পিন নিয়ে আছে, কিন্তু নবী তো এক। এরা যে কোনো মুহূর্তে কিন্তু নবীর জায়গায় এক হয়ে যেতে পারে। এই জন্য নবীর ব্যাপারে যত কনফিউশন আছে মাথায় ঢুকাই দিচ্ছে, অথচ আমার নবী, আমার দয়াল নবী মসজিদ নববীতে নামাজ পড়তে এসেছেন অসুস্থ অবস্থায়। সাহাবারা নামাজের ভিতরে দুই ভাগে ভাগ হয়ে নবীর জন্য রোড করে দিয়েছে, ওই নামাজে কোনো সৌসিজদা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ কইতেছেন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তিনটা জিনিস। কয়টা ভাইয়া? ভাইয়া কয়টা? নবীজিকে আপনি চাইলে আজকের মাহফিল থেকে এক প্যাকেট বিরিয়ানি খাওয়াইতে পারবেন? সুযোগ আছে? খাবে না নবীজি। নবীজি জান্নাতের খাবার খাচ্ছে। নবীজি বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? ইউতঈমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ পান করায় আর খানা খাওয়ায়। আমরা নবীজিকে কিছু দিতে চাইলে তিনটা জিনিস রাখেন। অনেক কিছু আছে, তার মধ্যে তিনটা ইম্পর্টেন্ট। একটা হলো নবীজি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়া আমাকে তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেয়া হয়েছে। আমার নবী বলছেন। আমরা বলি না ভাই আমার খুব প্রিয় এই খানাটা, আমার খুব প্রিয় এই জামাটা, আমার খুব প্রিয় এই জিনিসটা। নবীজি বলছেন আমার তিনটা জিনিস প্রিয়। এক, আন-নিসা, মা জাতি। মা জাতি কোন জাতি? যে ব্যক্তি তার মায়ের সেবা করবে, মদিনায় আমার নবী খুশি হবে। বাবাকে কষ্ট দিলে কি মা খুশি হবে? নিসা, মা জাতি। আপনি আপনার মায়ের সেবা করেন, নবী খুশি হবে। আপনি আপনার বোনের হক দিয়ে দেন, 5 কেজি আম খাওয়াইয়া 10 কাঠা জমি নিয়ে নিয়েন না। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলে না? কে খুশি হবে? নবী খুশি হবে। আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন, নবী খুশি হবেন। আপনি আপনার মেয়েকে ইসলাম সম্মতভাবে বড় করে নেককার, আবেদ, সালেহ, শহীদুল্লাহ বাহাদুরদের মতো এরকম নেককার পোলার হাতে তুলে দেন। বেচারা তো বিয়ে করে ফেলছে, আর করবে না। এরপর আমার নবীর 2 নম্বর প্রিয় হলো ওয়াত্তিবু, খুশবু। খুশবু, খুশবু, আতর লাগাবেন, নবী খুশি হবে। গায়ে খুশবু লাগাবেন, নবী খুশি হবে। 3, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। আপনি কাজীপাড়ায় নামাজ পড়বেন, কাজীপুরে, হাজিপুরে নামাজ পড়বেন, আর আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে। তো আপনি এত ব্যস্ত কেমনে দেখান রে ভাই নবীর সামনে, আল্লাহর সামনে? আপনি যদি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে বলেন, স্যার আই এম সো বিজি, বুটের নদীতে ফেলে দেবে, ঠিক কিনা জোরে কথা বলেন? হ্যাঁ আসতেছি আমি ওইদিকে। এই তুমি আমার আগে আসি গেছো কেন? আপনি পুলিশের এসপির সামনে গিয়ে যদি বলেন আই এম বিজি, বিজি ম্যান, বলবে আরে বাম। আর আপনি আল্লাহর সামনে যায়া শুক্রবারে, কালকে আর কি, 2 রাকাত পড়ে দৌড় মারেন, আপনি কোন গ্রহের মানুষ? কথা জোরে কোন না, ঠিক কিনা জোরে বলেন? আপনার এত সাহস কিভাবে হয়? আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আপনার সামনে কে? আল্লাহ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এটার নাম তাকওয়া। কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে, ঠিক কিনা জোরে কথা বল। আল্লাহর সামনে ব্যস্ততা দেখায় আমার যুবক ভাইয়েরা। আমি শুক্রবারে সালাম ফিরে তাকায়া থাকি কে বাইরে হইতেছে।
তারে আমি পাইছি। এত সাহস তোমার, তুমি আল্লাহকে বলতেছো যে ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম সো বিজি, প্লিজ আই হ্যাভ টু গো। তুমি আল্লাহকে বলতেছো আল্লাহ আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ, আমি যাচ্ছি, তাই 2 রাকাত পড়ছি, আর বেশি পড়তে পারতেছি না। এমন দেখাবেন না আমার যুবক ভাই, কথা বলেন ঠিক কিনা? মসজিদকে আপন করে নিন। যদি কবরে নবীর মুস্কি হাসি চান, আমার নবী আপনাকে জিজ্ঞেস করবে, কিরে বেটা, নামাজ তো আল্লাহ জোর করে দেয় নাই, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি তোদেরকে আল্লাহ দেখানোর জন্য। তুই ফজরেও গেলি না, জোহরেও গেলি না, আসরেও আসলি না, তুই জুমার দিন পর্যন্ত 2 রাকাত পরে দৌড় মারলি, তুই কি এত বিজি ছিলি? তুই কি আমি নবীর চেয়ে বিজি? আমার নবী 63 বছর জিন্দেগিতে যা করেছে আমরা সবাই মিলে 63,000 বছরেও তা করতে পারবো না, ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপরেও আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার যুবক ভাই জয়নুল আবেদিনকে দাওয়াত দিয়েছেন, পরিবর্তন যদি না হয় আর জীবনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আগামী কাল থেকে লাগাতার 7 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। কে কে পারবেন হাত তোলেন। না এগুলো বের নামান, হাত নামান, হবে না এগুলো, এগুলো গত বছরও তুলছিলেন হাত। ভাই এই তুলা তুলিয়েন না, রিয়েলি আল্লাহকে সাক্ষী রেখে সত্যি সত্যি পাল্টে যাওয়ার জন্য। শুধু কেন? আমার নবী যেন মুস্কি হাসি দেয়, আল্লাহ যেন ফেরেশতাদেরকে বলে দেখো, আমার নবী বলেছেন সালাসুন মুকাফফিরাত, 3টা জিনিস গুনার কাফফারা হয়ে যাবে। এক হলো কঠিন শীতের ভিতরে যেই ব্যক্তি উযু করতে যাবে, প্রত্যেকটা পানির ফোঁটায় তার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আর 2 নম্বর হলো যেই ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, প্রতি কদমে কদমে তার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আর 3 নম্বর হলো যেই ব্যক্তি এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করবে, মাঝখানের সময়ের সমস্ত টাইম তার গুনাহগুলো মাফ করে দেবে আল্লাহ। আর যেই যুবক যৌবনকালে মসজিদকে বন্ধু বানাবে, মসজিদ যাকে ছাড়বে না, যে মসজিদকে ছাড়ে না, এমন কিছু যুবক এলাকার মধ্যে আছে সবসময় খালি মসজিদ মসজিদ করে, ঠিক কিনা জোরে বলেন না? সবসময় খালি মাহফিল 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 করে। আর আমার ভাই বাইকলা যারা ভাইয়েরা আছে ওরা বলে এত হুজুরগিরি করস কেন? ও মুক্ত হুজুর হয়ে গেছে এখন, খেত আনস্মার্ট। অথচ আপনি উনি মরে গেলে দেখবেন যে আপনি যেই বলছেন ইস বেচারা সবসময় মসজিদ মসজিদ করত। এই ধরনের কিছু যুবক সমাজে আছে, তাদেরকে বন্ধু বানান। যে আপনাকে মেলায় নিয়ে যায় সে আপনার শত্রু, যে আপনাকে মসজিদে নিয়ে যায় সে আপনার বন্ধু, ঠিক কিনা জোরে কথা বলেন? যে আপনাকে মাহফিলে নিয়ে আসে সে আপনার বন্ধু। এজন্য মসজিদকে বন্ধু বানান। 7 দিন লাগাতার 5 ওয়াক্ত যখন পড়বেন, প্রতিদিন যখন যাবেন, যেতে 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 হঠাৎ একদিন দেখবেন যে মসজিদ আপনাকে বলছে কই যাস। এটাই লাগবে আগামী 7 দিন। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, কবরে গেলে তাকে যখন মান রব্বুকা জিজ্ঞেস করা হবে, সে বলবে, আল্লাহ বলবে তুই কাকে মান রব্বুকা জিজ্ঞেস করছো ফেরেশতা? সে প্রতিদিন প্রায় 300 বারের উপরে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে কথা বলেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 5 ওয়াক্ত হিসেব করলে দেখবেন প্রতি রাকাতে রাকাতে প্রায় 300 বারের উপরে বলে যে আল্লাহু আকবার বলে দেবেন, সে আমার আশিক, ঠিক কিনা জোরে কথা বলেন?